الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد بسم الله الرحمن الرحيم عن عبادة بن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم আজকের হাদিস ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। ফাকালা লাহু, আল্লাহ এই কলমকে বললেন উক্তুব, লেখো। ক্বালা মা আক্তুবু, কলম বলল আমি কি লিখব? এর দ্বারা বোঝা যায় সৃষ্টি জগতের অন্যান্য সৃষ্টি মানুষ ছাড়া তাদেরও জবান আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন। এই জন্য কলম বলতেছে যে আমরা কি লিখব। ক্বালা উক্তুবিল কদরা, আল্লাহ বললেন ভাগ্য লিখে ফেলো। ফাকাতাবা মা কানা, যা কিছু ছিল এটাও লিখে ফেললো কলম। ওমা হুয়া কাইনুন ইলাল আবাদ, আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলোও লিখে ফেললো। রাওয়াহু তিরমিজি, হাদিসটি তিরমিজি শরীফে আছে। আকালা হাদা হাদিসুন গরিবুন ইসনাদান, এই হাদিসটি গরিব। গরিব অর্থ এই হাদিসের বর্ণনাকারী নবী, সাহাবী এবং তাবী, তিনও যুগেই বর্ণনাকারী একজন। যে হাদিসের বর্ণনাকারী নবীর যুগে, নবীর পরবর্তী যুগে, সাহাবীদের যুগ, তাবীদের যুগ, এই সব যুগেই এই হাদিসটা একজনই বর্ণনা করেছেন। এরকম হাদিসকে কি বলে? গরিব বলে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা গরিব। এই হাদিসটা ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি উনি একাই বর্ণনা করেছেন। এই জন্য হাদিস গরিব হইলে সহিহ হওয়ার বিপরীত হয় না। অনেকে বলতে পারে হাদিসটা গরিব, তাহলে এই হাদিসটা মনে হয় সহিহ নয়। এ কথা ঠিক নয়, কারণ বুখারী শরীফের প্রথম হাদিসটাই কি? গরিব। যাই হোক, আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়েছেন এবং কলমকে বলছেন যা কিছু বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কি করো। তাহলে বোঝা গেল আমাদের ভাগ্য সহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা, সাগর, নদী, পাখি, ফুল, গাছপালা যা কিছু আছে এগুলোর সব কিছুর বিস্তারিত বিবরণ লেখা আছে। অর্থাৎ চন্দ্র কতদিন টিকে থাকবে এটাও লেখা আছে, চাঁদের পরিমাপ কতটুকু, সূর্যের তাপ কতটুকু, সাগরে পানি কতটুকু আছে, একটা গাছের ভিতরে পাতা কতটুকু আছে, সব লেখা আছে। শুধু মানুষের ভাগ্য লেখা আছে এরকম নয়, ভাগ্য তো লেখা আছেই,
ভাগ্য ছাড়াও যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের পুঙ্খানুপুঙ্খানু একদম A to Z একদম বিস্তারিত সব কিছু লেখা আছে। এই হাদিস থেকে বোঝা যায় কোনো কাজের আগে লিখিত পরিকল্পনা করা ভালো। সুবহানাল্লাহ বলেন। কোনো কাজের আগে লিখিত পরিকল্পনা করা ভালো, কারণ আল্লাহ পাক যা কিছু পরিকল্পনা করেছেন সব কিছু আগে কি করেছেন? লিখে ফেলছেন। আরেকটা হাদিস শোনেন, আন মুসলিম ইবনে ইয়াসার, মুসলিম বিন ইয়াসার থেকে বর্ণিত, ক্বালা সুইলা ওমর ইবনুল খাত্তাব আন হাযিহিল আয়াহ, হযরত ওমর বিন খাত্তাবের কাছে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। কোন আয়াত? ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, এটা একটা কোরআন শরীফ আয়াত। এই আয়াতের তাফসীর মুসলিম বিন ইয়াসার হযরত ওমর বিন খাত্তাবের কাছে জিজ্ঞাসা করতেছে। যেহেতু হযরত ওমর সাহাবী, সাহাবীরা ভালো জানে, এই জন্য উনি তাবেই জিজ্ঞেস করতেছে। বোঝা গেল কেউ যদি কোনো জিনিস না জানে আলেমদের কাছ থেকে জেনে নেওয়া দরকার। তো উনি এটা জানে না, এই জন্য এই আয়াতের তাফসীর হযরত ওমরের কাছে জিজ্ঞাসা করতেছেন। আয়াতটা কি? ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, আল্লাহ পাক কোরআনে এই আয়াতে বলেছেন যে আদম সন্তান থেকে আল্লাহ তার সন্তানদের থেকে তার সন্তানদের বের করেছেন। আমি আবার বলি, ওয়াইজ স্মরণ করো, আখাযা রাব্বুকা যখন তোমার প্রতিপালক গ্রহণ করেছিলেন, মিন বানি আদম আদম সন্তান থেকে, মিন জুহুরিহিম তাদের পৃষ্ঠদেশ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তানাদি। ঘটনা কি? অর্থাৎ আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন আল্লাহ পাক তার কুদরতি হাত আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে এভাবে মুছে দিয়েছেন। তো মুছে দেওয়ার পরে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আসবে, যত মানব সন্তান পৃথিবীতে হবে, যত মানুষ হবে, সমস্ত মানুষের রুহু একবারে বের করে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। একবারে কি করেছেন? বের করে। তাই বলতেছে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানের নিকট থেকে তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানাদিদেরকে বের করলেন। এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করতেছে মুসলিম বিন ইয়াসার হযরত ওমরের কাছে। ক্বালা ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসালু আনহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি এই বিষয়ে প্রশ্ন করতে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা বিষয়ে আমি আরেকজন সাহাবীকে রাসূলের কাছে জিজ্ঞাসা করতে শুনেছিলাম, তা সেটা আমার মনে আছে। সেটা কি? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা খালাকা আদম, আল্লাহ পাক আদম সন্তান আদমকে সৃষ্টি করেছেন, হযরত আদমকে সৃষ্টি করেছেন। সুম্মা মাসাহা জাহরাহু বিয়ামিনিহি, অতঃপর আল্লাহ পাক তার কুদরতি হাত ডান হাত দিয়া আদমের পিঠে এভাবে মুছে দিয়েছেন, স্পর্শ করেছেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, অতঃপর আল্লাহ সেখান থেকে কিছু সন্তানি বের করেছেন, অর্থাৎ আদমের সন্তান বের হয়ে আসছে। ফাকালা খালাকতু হাউলা লিল জান্নাহ, তখন আল্লাহ বললেন আমি এদেরকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছি। ওয়াবি আমালি আহলিল জান্নাহ ইয়ামালুনা, এবং এরা জান্নাতের কাজকাম করবে সেই জন্য এদেরকে বানিয়েছি। ওয়াবি আমালি আহলিল জান্নাহ ইয়ামালুনা, জান্নাতবাসীদের আমল, যে আমল তারা করবে সেই জন্য এদেরকে বানিয়েছি। সুম্মা মাসা জাহরাহু, অতঃপর আল্লাহ পাক আবার তার কুদরতি হাত আদমের পিঠে স্পর্শ করলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতুন, অতঃপর ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, অতঃপর আল্লাহ পাক আদমের পিঠ থেকে আরও কিছু সন্তান বের করলেন। ফাকালা, তখন আল্লাহ বললেন খালাকতু হাউলাই লিন-নার, এগুলোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। ওয়াবি আমালি আহলিন নার ইয়ামালুনা, এবং জাহান্নামের অধিবাসীদের যে আমল সেই আমল করার জন্য এদেরকে বানাইছি।
ফাকালা রাজুলুন, তো এক ব্যক্তি বলল, নবী যখন এই ব্যাখ্যা দিল যে আদমের সন্তান, পিঠের থেকে সন্তান বের করেছে আল্লাহ, বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য বানিয়েছি এবং জান্নাতের আমলের জন্য। আর একদল সন্তান বের করলেন, বের করে বললেন যে আমি এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য এবং জাহান্নামের আমলের জন্য বানিয়েছি। তখন এক ব্যক্তি বলল, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে হে আল্লাহর রাসূল আমল করে কি লাভ? আল্লাহ কাকে জান্নাতে দিবে কাকে জাহান্নামে দিবে এগুলো তো কি ফয়সালা হয়ে গেছে, তা আমল করে লাভ কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ ইযা খালাকাল আবদাল লিল জান্নাতি, আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বানায়, ইস্তামালাহু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা ইয়ামুতা আলা আমালি মিন আমালি আহলিল জান্নাহ, মৃত্যু পর্যন্ত তাকে জান্নাতের অধিবাসীদের আমলের ন্যায় আমল করার তৌফিক তাকে দান করে। আল্লাহ যাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে তাকে মৃত্যু পর্যন্ত জান্নাতে যাওয়ার আমল করার জন্য বানাইছে। ফায়ুদখিলহু বিহিল জান্নাহ, অতঃপর আল্লাহ সেই আমলের দ্বারা তাকে জান্নাত দেয়। ওয়াইজা খালাকাল আবদালিন নারী, আল্লাহ যখন কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন, ইস্তামালাহু বিআমালি আহলিন নার, তাকে জাহান্নামের আমল করায় নেয় হাত্তা ইয়ামুতা, এক পর্যায়ে সে মারা যায় জাহান্নামের আমল করতে করতেই, আলা আমালি মিন আমালি আহলিন নার, জাহান্নামের আমলের উপরে। ফায়ুদখিলাহু বিহিন নারা, অতঃপর আল্লাহ এই আমলের কারণে তাকে জাহান্নামে দেয়। রাওয়াহু মালিক, এটা ইমাম মালিক এই হাদিস বর্ণনা করেছেন। ও তিরমিজি শরীফে হাদিসটা আছে, ও আবু দাউদ শরীফেও হাদিসটা আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ বানাইছেন, আগেই বানাইছেন, একটা কথা বুঝলে এই হাদিসের উত্তর হয়ে যাবে। সেটা হলো, আল্লাহ পাক মানুষ বানাইলে কে কেমন আমল করবে এটা আল্লাহ আগে জানে কিনা? জানে। আল্লাহর জন্য জানা তো কোনো কষ্ট না। বর্তমান ডাক্তাররাই বলে দিচ্ছে যে আপনার ক্যান্সার হয়েছে, 6 মাস পরে চুল উঠে যাবে, তারপরে কেমো দিলে পরে ভুরু উঠে যাবে, তারপরে আবার 6 মাস পরে চুল গজাবে, বলতেছে না? অ্যাডভান্স বলে দিচ্ছে। পোস্টমর্টেম করে ডাক্তাররা আগে ভাগে বলে দিচ্ছে যে এই কি গলায় দড়ি দিয়ে মারা গেছে, না বিষ খেয়ে মারা গেছে, না গুলি খেয়ে মারা গেছে, না হার্ট স্ট্রোকে মারা গেছে, এটা আগে ভাগে বলে দিচ্ছে। তো দুনিয়ার ডাক্তাররা যদি আগে ভাগে বলে দিলে পরে কোনো দোষ আছে কি? কেউ কি বলে যে এই ডাক্তারের কারণেই আমার ক্যান্সার হয়েছে? কেন ডাক্তার বলল 6 মাস পরে আপনার এই অবস্থা হবে? ডাক্তার বলছে দেখে আমার চুল উঠে গেছে। দুনিয়ার ডাক্তাররা গবেষণা করে আগে ভাগে বলে দিতে পারে। যে আল্লাহ সব কিছুর স্রষ্টা, সেই আল্লাহ সৃষ্টি করার আগেই সব কিছু বলতে পারবে কিনা? অবশ্যই। একটা কথা বুঝেন, ভাগ্যে লেখা আছে দেখে আমরা করি তা না, আমরা করব এটা আল্লাহ জানতে পারছে, জানে কি করছে, লিখে রাখছে। তাহলে সব উত্তর শেষ। কথাটা বুঝে? কিন্তু ভাগ্যের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, কেউ যদি বলে ভাগ্যে আছে তাই হয়েছে, না, তুমি এরকম করবে এটা কে জানে? জানার কারণে আল্লাহ কি করছে, লিখে রাখছে। এটাকে ভাগ্য বলতেছে। এই জন্য আল্লাহ যাদেরকে জান্নাত দিবে জান্নাতের আমল করায় নিবে, যাদেরকে জাহান্নাম দিবে তাদেরকে জাহান্নামের আমল করায় নিবে। এখন যদি কেউ জান্নাতের আমল করতে থাকে তাহলে বোঝা যাবে আল্লাহ তাকে কি দিবে, জান্নাত দিবে। আর যদি কেউ জাহান্নামে যাওয়ার আমল করতে থাকে তাহলে বোঝা যাবে আল্লাহ তাকে কি দিবে, জাহান্নাম দিবে। আরেকটা হাদিস শুনেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের থেকে বের হলেন। ওয়াফি ইয়াদাইহি কিতাবানে, তার 2 হাতে 2টা কিতাব। এখন এই কিতাব 2টা কি বাস্তব কিতাব নাকি কিতাব যেভাবে ধরা হয় সেরকম? সুফিয়ায়ে কেরাম বলতেছে যে না, বাস্তবে রাসূলের হাতে 2টা কি ছিল, কিতাব ছিল। ফাকালা, নবী বললেন, আতাদরুনা মা হাযানিল কিতাবানে, তোমরা কি জানো এই কিতাব 2টা কি? কুলনা, আমরা বললাম। অর্থাৎ সাহাবায়ে কেরাম বলল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা জানি না কিসের কিতাব। ইল্লা আন তুখবিরানা, তবে যদি আপনি আমাদেরকে অবহিত করেন তাহলে বুঝবো এটা কিসের কিতাব। ফাকালা লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ুমনা, নবীর ডান হাতে যে কিতাবটা ছিল সে কিতাবের ব্যাপারে নবী বললেন, হাযা কিতাবু মিন রাব্বিল আলামিন,
এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কিতাব। ফিহি আসমাউ আহলিল জান্নাহ, এখানে জান্নাতীদের নাম লেখা আছে, সুবহানাল্লাহ। ও আসমাউ আবাইহিম, এবং এদের বাপের নামও লেখা আছে, কে কে জান্নাতে যাবে এবং তাদের বাপের নাম সহকারে। ও কবাইলিহিম, এবং তাদের গোত্রের নাম সহকারে, কোন গোত্রের মানুষ, কোন মানুষটা, তার বাপের নাম কি, তার নাম কি, কোন বংশের মানুষ, এগুলো সব লেখা আছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, অতঃপর এই শেষে এটা যোগফল দেওয়া আছে। মনে করে লেখা আছে অমক যুগের অমক বাংলাদেশের খন্দকার গোষ্ঠীর এতজন, ওই গোষ্ঠীর এতজন, এই গোষ্ঠীর এতজন, এইভাবে লেখা আছে। লেখা লাস্টে কি দেওয়া আছে? যোগফল দেওয়া আছে। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইয়ানকুসু মিনহুম আবাদান, এখান থেকে বাড়ানোও হবে না, কমানোও হবে না। যে কয়জন জান্নাতে যাবে এদের লিস্ট কি করা আছে? করা আছে। এবার নিচে কি দেওয়া আছে? যোগফল দেওয়া আছে। এটা বাড়ানো হবে না, কমানো হবে না। সুম্মা ক্বালা লিল্লাযী ফী শিমালিহি, অতঃপর নবী তার বাম হাতের কিতাবটা দিয়ে বললেন, হাযা কিতাবু মিন রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কিতাব। ফিহি আসমাউ আহলিন নার, এখানে জাহান্নামীদের নাম আছে। ও আসমাউ আবাইহিম, তাদের বাপদাদার নাম আছে। ও কবাইলিহিম, তাদের গোত্রের নাম আছে। সুম্মা উজমিরা আলা আখিরিহিম, অতঃপর শেষে যোগফল দেওয়া আছে। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইয়ানকুসু মিনহুম আহাদান আবাদান, এখান থেকে কমানো হবে না, বাড়ানো হবে না। ফাকালা সাহাবুহু, নবীর সাহাবীরা বললেন, ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে কি লাভ? কিন্তু লেখাই আছে কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, কিন্তু লেখাই আছে। ইনকান আমরুন কদ ফুরিগা মিনহু, যদি বিষয়টা আগে থেকে সাব্যস্ত হয়েই থাকে তাহলে আমরা চুপ করে বসে থাকি, আমরা আর আমল টামল না করি। ফাকালা, তখন নবী বললেন, সাদ্দিদু, সঠিক পথে চলো। ওয়াকারিবু, আল্লাহর নৈকট্য হাসিল করো। ফাইন্না সাহেবাল জান্নাতি ইখতামা লাহু বিআমালি আহলিল জান্নাহ, অবশ্যই জান্নাতে যে ব্যক্তি যাবে তার জান্নাতের আমলের দ্বারা তার জীবন সমাপ্ত হবে। সুবহানাল্লাহ। যে জান্নাতে যাবে তার জান্নাতের আমলের দ্বারা তার জীবন কি হবে? সমাপ্ত হবে। ওয়াইন আমিলা আইয়া আমালিন, যদিও ইতিপূর্বে সে অন্য আমল করে থাকে, আগে পায়জামি করছে, শয়তানি করছে, বদমাইশি করছে, কিন্তু মৃত্যুর আগে যদি ভালো আমল করে মৃত্যুটা ঈমানের সাথে হয় তাহলে কোথায় যাবে? জানা যাবে। ওয়াইন্না সাহেবান নার ইখতামু লাহু বিআমালি আহলিন নার, আর জাহান্নামের অধিবাসী যারা, তাদেরকেও জাহান্নামের আমল করেই তার জীবন সমাপ্ত হবে। ওয়াইন আই আমিলা আই আমালিন, যদিও সে যা কিছু আমল আগে করুক না কেন। এই জন্য দেখবেন অনেক সিনেমার নায়িকা এই উল্টা পাল্টা করে শেষ, তারপরে দেখবেন মরার কিছুদিন আগে দিয়ে এমন বোরকা টোরকা লাগায়, চোখ টোক বান্ধে তওবা তিল্লা করে ভালো হয়ে গেছে। এটা কিন্তু খারাপ না। আমরা অনেকে বলি, হ্যাঁ সারা জীবন পায়জামো করলো, এখন আবার বড় হুজুর হয়েছে, একথা ঠিক নয়। কারণ কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? শেষের। কোন আমলটা? পরেরটা, শেষেরটা। একটা মানুষ সারা জীবন ভালো কাজ করছে, মরার আগ দিয়ে শয়তানি কাজ করেছে, তো জাহান্নামে যাবে। এই জন্য কেউ যদি আগে খারাপ কাজ করে থাকে তাহলে তাকে এরকম ভৎসনা করা ঠিক না। হ্যাঁ মিয়া, তুমি তো সারা জীবন খারাপ কাম করছো আর মরার আগে দিয়ে এখন হুজুর সাজছ, এই কথা ঠিক না। আবার এই কথাও ঠিক না যে একটা মানুষ যদি খারাপ কাজ করে ওকে জাহান্নামী বলা ঠিক না। এই হাদিস থেকে বোঝা গেল একটা মানুষ মনে করেন যে ইমানদার কিন্তু মদ খায়, শয়তানি করে, বদমাইশি করে, ওকে আপনি জাহান্নামী বলা ঠিক না। এমনকি কোনো কাফেরকেও জাহান্নামী বলা ঠিক না, কাফেরও তো মরার আগে ঈমান আনতে পারে। এই জন্য বোঝা গেল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি ফানাবাযাহুমা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা ইশারা করলেন, ফানাবাযাহুমা, অতঃপর এই দুই কিতাবকে তিনি রেখে দিলেন। তো মুহাদ্দিসিনে কেরাম বলে রেখে দিলেন মানে এটা গায়েব হয়ে গেল, নবীর হাতের থেকে কি হয়ে গেল? মুজিজা ছিল নবীর একটা। নবীর দুটো কিতাব আনছিল, ডান হাতে একটা, বাম হাতে একটা। ডান হাতে আনে বললো এর মধ্যে জান্নাতীদের তালিকা আছে, আর বাম হাতে আনা বললো এর মধ্যে জাহান্নামীদের তালিকা আছে, বলে তারপরে হাতের থেকে কিতাব দুটো কি হয়ে গেল? এর দ্বারা বোঝা যায় যে নবীকে আল্লাহ জানায় দিছে, হে নবী কারা কারা ঈমান আনবে না আনবে আপনি দেখে নেন। যেমন আবু জেহেলের কপালে ঈমান নাই, মুনাফিকদের কপালে ঈমান নাই,
এখান থেকে মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন যে নবীকে আল্লাহ আগে ভাগে জানায় দিছে আপনার এই জনগণের ভিতরে, উম্মতের ভিতরে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামের দেখে নেন। এই জন্য আপনি মন টন খারাপ করেন না, ওদেরকে দাওয়াত দিয়েও কোনো লাভ নাই। এ কথাই আল্লাহ সূরা বাকারার শুরুতে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখের উপরে পর্দা দিয়েছি, কানের মধ্যে মোহর লাগাই দিয়েছি, বলছে না সূরা বাকারার শুরুতে? এটা হলো ওইটা। সুম্মা ক্বালা ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। অতঃপর নবী বললেন, তোমাদের রব তার বান্দার বিষয়ে অবসর গ্রহণ করেছেন, একদল জান্নাতে একদল জাহান্নামে। রাওয়াহু তিরমিজি, হাদিসটা তিরমিজি শরীফে আছে। সোজা বাংলা কথা হলো, আল্লাহ পাক মহাপরিকল্পনাকারী। কে কে জান্নাতে যাবে এগুলোর তালিকা কি হয়ে আছে, কে কে জাহান্নামে যাবে এগুলোর তালিকা হয়ে আছে। তালিকা হয়ে আছে দেখে সে জাহান্নামে যাবে, না সে জাহান্নামের কাজ করবে দেখে তার নামটা তালিকায় উঠে আছে? হ্যাঁ, কাজ করবে দেখে তালিকাটা তার নামের ওখানে উঠে আছে। এটা ভুল বুঝেন না, এরকম মনে করেন না যে আল্লাহ যেহেতু নাম লেখে তাহলে সব দোষ হবে আল্লাহ। মানুষ করে বান্দার কি দোষ? আল্লাহ আমার নাম জাহান্নামে লিখে রাখছে, আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ লিখে রাখছে থেকে জাহান্নামে যাচ্ছে না, আমার কর্মের জন্য। কর্ম আপনার হবে, এটা কে জানতে পারছে? আল্লাহ জানতে। তা আল্লাহ জানতে পারা কি আল্লাহর দোষ নাকি? বরং আল্লাহ জানতে পারাই তো আল্লাহর জন্য জরুরি। যে আল্লাহ আগে ভাগে জানতে পারে না, তাই আল্লাহ হয় কেমনে? এই জন্যে ইসলামে আল্লাহর যে ডেফিনেশন, ইসলামে আল্লাহর যে পরিচয়, আল্লাহর কর্ম আফাল, আল্লাহর কার্যকলাপ সম্পর্কে ইসলামে যে বর্ণনা করা আছে, এটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা আল্লাহর জন্য শতভাগ দরকার। যে আল্লাহ আগে ভাগের খবর জানে না, সে আল্লাহ কেমনে আল্লাহ হয়? বুঝেননি কথা? এই জন্য আল্লাহর জ্ঞান সীমিত না অসীম? অসীম জ্ঞানের মধ্যে তো এটা জরুরি, একটা মানুষ বড় হয়ে কি হবে না হবে এটা আগে ভাগে জানা জরুরি। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ জানছে। আরেকটা হাদিস শুনেন, ওয়ান আবি খুজামা তান আবিহি, আবু খুজামা তার পিতা থেকে বর্ণনা করতেছে। ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, সাহাবী বলল যে ইয়া রাসূলাল্লাহ, রাআইতু রুকান নাস্তারকিহা, আমি দেখি কিছু ঝাড়ফুঁক, যে ঝাড়ফুঁক আমরা করি, ঝাড়ফুঁক করে না, ফুফা দেয়, তাবিজ দেয়, সে কথা বলতেছে। সাহাবী বলতেছে, রাআইতু রুকান নাস্তারকিহা, আমি কিছু তাবিজ, কিছু ঝাড়ফুঁক করতে দেখি মানুষ, আমরা এই ঝাড়ফুঁক করি। ওয়া দাওয়াআন নাতাদাওয়া বিহি, আর কিছু ঔষধপত্র আছে, এগুলো আমরা অসুখ হলে ঔষধ হিসাবে গ্রহণ করি। ওয়া তুকাতান নাত্তাকিহা, আর কিছু আত্মরক্ষামূলক বিষয় আমরা এটা গ্রহণ করি। অর্থাৎ আমরা অসুখ বিসুখ হলে ঝাড়ফুঁক করি, ওষুধ খাই, আবার আত্মরক্ষার জন্য, সেফটির জন্য আমরা দরজা বন্ধ করে রাখি, সেফটির জন্য গর্তের মধ্যে পা দিই না, এনে সেফটির জন্য বাঘ দেখলে দৌড়ে পালায়। এই যে আমরা এগুলো করি, হাল তারুদ্দু মিন কাদরিল্লাহি শাইআন, আল্লাহর ভাগ্য থেকে কেউ কি ফিরে যেতে পারবে? অর্থাৎ ভাগ্যে যদি লেখা থাকে আর আমরা যদি ওষুধ খাই তাহলে লাভ হবে কি না? অথবা ভাগ্যে যদি লেখা থাকে একটা বিষয়, তা আমরা ওষুধ খায় কি সেই ভাগ্যের থেকে ফিরতে পারবো কি না? ক্বালা হিয়া মিন কাদারিল্লাহ, নবী বললেন এটাও ভাগ্যে লেখা আছে, যে তুমি অসুখ হলে কোন ওষুধ খাইবে এটাও কি লেখা আছে? ভাগ্যে লেখা আছে। অর্থাৎ আপনার অসুখ হবে, অসুখ হওয়ার পরে কোন ওষুধ খাবেন, কি করবেন না করবেন, এটাও কোথায় লেখা আছে? এটাও ভাগ্যে লেখা আছে। বাংলা কথা হলো, একটা মানুষ যা করবে, কয়টা নিঃশ্বাস নিছে, কয়বার চোখের পলক ফেলছে, কয়বার আপনার পা, কয় কদম পা ফেলছে, কতবার হাত নাড়াচাড়া করছে, এগুলো সব টোটাল লেখা আছে। ভাগ্য খালি জান্নাতি আর জাহান্নামের ভাগ্য লেখা আছে তা না, একটা মানুষের টোটাল জীবনের পূর্ণাঙ্গ বায়োডাটা, পূর্ণাঙ্গ তথ্য, পূর্ণাঙ্গ আপনার, আমাদের দেশে একটা লেখাপড়া আছে, কি বলে, পরিসংখ্যান, ইংরেজিতে কি কয়, স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান। সবচেয়ে বড় পরিসংখ্যান কে, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তা বলতেছে আমরা যে ওষুধ খাবো এটাও কোথায় লেখা আছে? ভাগ্যে আছে। এখন ঝাড়ফুঁক জায়েজ আছে কিনা, এটা একটা কথা।
ঝাড়ফুঁক সম্পর্কে দুই ধরনের হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম কখনো ঝাড়ফুঁকের পক্ষে বলছেন, আবার কখনো বিপক্ষে বলছেন। তা আমি হাদিসগুলো একটু শুনাই। যেমন নবী আলাইহিস সালাম বলছেন, ইস্তারকুলাহা ফাইন্না বিহান নাজরা, কয় ওকে একটু ঝাড়ফুঁক দাও, ওর উপরে নজর লাগছে, আর মানুষের কুদৃষ্টি লাগার কারণে সে রোগা হয়ে যাচ্ছে। তখন নবী বলছেন তাকে সূরা ফাতিহা পড়ে কি দাও, ফু দাও। তাহলে ফু দেওয়ার হাদিস পক্ষে পাওয়া গেল। আবার নবী হাদিসের মধ্যে বলছেন যে লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তবুন, ওরাই জান্নাতে যাবে যারা ঝাড়ফুঁক করে না এবং লোহা গরম করে পশুকে সেকা দেয় না। তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক করার পক্ষেও হাদিস দেখা যায়, বিপক্ষেও হাদিস দেখা যায়। এইটা মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছে, যদি কোরআন হাদিস থেকে ঝাড়ফুঁক দেয়, যেমন সূরা ফাতিহা পড়ে ফু দিল, কুল হু আল্লাহু আহাদ পড়ে ফু দিল, সূরা নাস পড়ে ফালাক পড়ে ফু দিল, এই ধরনের ঝাড়ফুঁক কি আছে, জায়েজ আছে। আর যদি কোরআন হাদিসের বাইরে বানায় বানায় দেবদেবীর নামে, যেমন আগেকার জাহিলি যুগের মানুষ দেবদেবীর নামে কি করতো, ঝাড়ফুঁক দিত, এই দেবদেবীর নামে যদি ঝাড়ফুঁক দেয়, কুফরি কালাম বলে, তাহলে কি নাই, জায়েজ নাই। ওষুধ খাওয়া, ভাগ্যে যা আছে আপনি ওষুধ খাবেন, কি করবেন না করছে, ওষুধ খাওয়া সুন্নত, কারণ নবী আসলাম কি করেছেন, ওষুধ খাইছেন। তবে আল্লাহকে বলতে হবে, আল্লাহ অসুখ আপনি দিছেন, চিকিৎসাও আপনি দিবেন, তবে আমার এই অসুখের চিকিৎসা যেখানে আছে আপনি আমাকে সেখানে পৌঁছায় দেন। মনে করেন যে ওষুধ খাইলে যে ডাক্তারের কাছে গেলে আপনি ভালো হবেন, ওই ডাক্তারের কাছে না যায় দুনিয়ার সব ডাক্তার ঘুরে বেড়াচ্ছে, তো অসুখ ভালো হবে না। অসুখ ভালো হবে কোন ডাক্তারের কাছে গেলে? এই জন্য আল্লাহকে বলতে হবে যে আল্লাহ যেখানে গেলে পরে আমার অসুখটা তাড়াতাড়ি ভালো হবে, সেই ডাক্তারের কাছে আমাকে তাড়াতাড়ি পৌঁছায় দেন। এটা হলো আপনার ওষুধ খাওয়ার ব্যাপারে। তবে ওষুধ খাইলে আপনার হায়াত বাড়বে না, আপনি সুস্থ থাকবেন। কেউ যদি চিন্তা করে যে আমি ওষুধ খাইয়া একদম 90 বছর 100 বছর পর্যন্ত হায়াত টানে নিয়ে যাব, পারবে না। ভালো ভালো খাবার খাওয়ার দ্বারা আপনি সুস্থ থাকবেন, হায়াত বাড়াইতে পারবেন না। মনে করেন কারো হায়াত লেখা আছে 60 বছর, এখন সে যদি চিন্তা করে যে আমি ভালো ভালো খাবার খাবো, একদম ওই ঘি, ডিম, মাখন, প্রোটিন যা দরকার আছে ডাক্তারের পরামর্শে সব খাওয়া দাওয়া ঠিকঠাক করে করব, দামি দামি জিনিস খাবো একদম, তাহলে আমার কি হবে, হাত বাড়বে না। ওষুধ খাওয়ার দ্বারা আপনার সুস্থ থাকবেন, ভালো খাওয়ার দ্বারা আপনি সুস্থ থাকবেন, ওষুধ খাওয়ার দ্বারা কষ্ট পাবেন না, এই পার্থক্য। কিন্তু ওষুধ আপনাকে চিরজীবী করবে না। আর একটা হলো আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা, এটা জায়েজ আছে। আপনি মনে করেন সাপের গর্তের মধ্যে হাত দিচ্ছেন আর কোথায় ভাগ্যে যা আছে হবি, এই কথা জায়েজ নেই। বরং সাপের গর্তের থেকে হাত না দেওয়াটা জরুরি, কারণ হাত দিলে কি করবে, সাপে কামড়াবে। আপনি যদি কোন যে না আমি হাত দিব, তাহলে এটাও ভাগ্যে লেখা আছে, ওই হাত দিবি না সে কথাও কোথায় লেখা আছে, লেখা আছে। আর যদি সে হাত না দেয় তাহলেও এটা লেখা আছে কি দিবে না, হাত দিবে না। অর্থাৎ মানুষ যা করে দুনিয়াতে, যা করতেছে, করবে, করেছে, সব কার কাছে লেখা আছে, আল্লাহর কাছে লেখা আছে, আল্লাহর পরিসংখ্যানে জমা আছে। এই হাদিসটা মুসনাদে আহমদ বিন হাম্বল, তিরমিজি এবং ইবনে মাজাতে আছে। আরেকটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের থেকে বের হলেন, কারণ রসুলের ঘর মসজিদের সাথে লাগানো। আপনারা যারা হজ ওমরা করতে গেছেন তারা জানেন রসুলের ঘর কার সাথে লাগানো, মসজিদে নববীর সাথে লাগানো। তো ঘরের থেকে বের হয়েছে। ওয়া নাহনু নাতানাযাউ ফিল কদর, আমরা ভাগ্য নিয়ে ঝগড়া করতেছিলাম। আর আবু হুরায়রা বলেন আমরা ভাগ্য নিয়ে কি করতেছি, কেউ বলতেছে এই নিয়ে ভাগ্য আছে দেখে হয়েছে, আর ভাগ্যের দোষ দিও না, তোমার কামের দোষ। মানে কেউ ভাগ্যের দোষ দিচ্ছে, কেউ কর্মের দোষ দিচ্ছে, এটা নিয়ে ঝগড়া হচ্ছে। ফাগাদিবা, তো নবী রাগ হয়ে গেছে। হাত্তা ইহমাররা ওয়াজহুহু, নবীর চেহারা লাল হয়ে গেছে। হাত্তা কান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, ডালিমের দানা যেরকম লাল, সেরকম তার দুই চোয়াল লাল হয়ে গেছে। তুলনা দিচ্ছে কার সাথে, ডালিমের সাথে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সুন্দর ছিল, তা রাগান্বিত হইলে এই দুই চোয়াল কি হইতো,
হালকা ফুলে উঠতো আর লাল লাল দেখা যাইতো। তো সাহাবী বলতেছে কয় ডালিমের রস চিপলে পরে যেরকম লাল লাল রস বের হয়, এরকম রসের মতো কি হয়ে আছে, দুই সাইড দিয়ে লাল হয়ে আছে। সাহাবীদের ভাব দেখছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সে কথাটা এই কথা বুঝাচ্ছে। তাই বলেছে হাত্তা ইহমাররা ওয়াজহুহু, নবীর চেহারা লাল হয়ে গেছে। কেমন? হাত্তা কান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। রুম্মান মানে হলো, আমাদের দেশে বহু মানুষের নাম রুম্মান আছে। রুম্মান মানে ডালিম। ডালিমের দানা চিবিয়ে নিংড়ায় বা রস বানিয়ে তার দুই চোয়ালে দেওয়া হয়েছে, মানে একদম ডালিমের মতো। ফাকালা আবি হাযা উমিরতুম, এই কাম করতে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভাগ্য নিয়ে ঝগড়া করো। নবী বলতেছে এই ভাগ্য নিয়ে তর্ক লাগাইছো কেন? এই কাম করার জন্য তোমাদেরকে আমি নির্দেশ দিছি যে তোমরা ভাগ্য নিয়ে ঝগড়া করো। আম বিহাযা উরসিলতু ইলাইকুম, নাকি এই ভাগ্যের কথা বর্ণনা করার জন্য, এই ভাগ্য নিয়ে ঝগড়া করার জন্য আমাকে পাঠানো হয়েছে? আমাকে এই জন্য পাঠানো হয়েছে যে কার ভাগ্যে কি আছে না আছে এটা বলার জন্যে? আর তোমাদেরকে কি এই নির্দেশ আমি দিছি তোমরা ভাগ্য নিয়ে ঝগড়া করো? কেন ঝগড়া করতেছো? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হাত্তা তানাযাউ ফি হাযাল আমরি, কয় অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে এই ধরনের ঝগড়া করার দ্বারা। বোঝা গেল ভাগ্য নিয়ে তর্কাতর্কি করার কোনো দরকার নাই। আযামতু আলাইকুম, আমি তোমাদের উপরে কসম করে বলছি, আমি তোমাদেরকে কসম করে বলছি, আল্লাহ তানাযাউ ফীহি, ভাগ্য নিয়ে ঝগড়া করো না, ভাগ্য নিয়ে ঝগড়া করো না। অতএব ভাগ্যের আলোচনাই দরকার নেই, যা আছে আছে, আমার ভালো কাম করি। তবে হ্যাঁ, আমি যদি ভালো কাম করি তাহলে ভাগ্যে কি লেখা আছে? ভালো কামই লেখা আছে। আর আমি যদি খারাপ কাম করি ভাগ্যে কি লেখা আছে? রাওয়াহু তিরমিজি এটা বর্ণনা করেছেন। রাওয়া ইবনে মাজা ওই হাদিসটা বর্ণনা করেছেন নাহবাহু এরকমই, মিন ওমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, ওমর বিন শুআইব বর্ণনা করেছে তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে। অর্থাৎ দাদা, বেটা, নাতি, তিনজন মুহাদ্দিস ছিল। এই হাদিস তিনজন বয়ান করছে, মানে দাদাও এই হাদিস বয়ান করেছে, দাদার থেকে বেটা বয়ান করেছে, বেটার থেকে তার বেটা বয়ান করেছে, মানে দাদা, বেটা, নাতি তিনজন এই হাদিসটা ধারাবাহিক বর্ণনা করেছে। এরকম ধারাবাহিক যদি কোনো হাদিস বর্ণনা করা হয় তাহলে এদেরকে বলা হয় রেওয়ায়াতুল আবাওয়াইনি, রেওয়ায়াতুল নসব, অর্থাৎ বংশীয় বর্ণনা। কি বর্ণনা? মানে ওই বংশের লোকেরাই এই হাদিসটা কি করেছে? বর্ণনা করেছে। এখান থেকে আরেকটা কথা বুঝেন, নবী আলাইহিস সালাম রাগান্বিত হলে গালিগালাজ করতেন না। নবী যে রাগ হয়েছে এটা বোঝা যায় তো কি দেখলে পরে? চেহারা দেখলে, চোয়াল দেখলে বোঝা যায় তো কি হয়েছে? রাগ হয়েছে। রাগারাগি করতেন না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আরেকটা হাদিস শোনেন, আন আবি মুসা, এই হাদিসটা পুরোটা না শুনলে ভাগ্য সম্পর্কে ধারণা আসবে না। আন আবি মুসা, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা খালাকা আদম মিন কুবজাতিন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন এক মুঠি মাটি থেকে, কবাজাহা মিন জামিল আরদি, জমিনের সব জায়গা থেকে মাটিটা আল্লাহ সংগ্রহ করেছেন। আল্লাহ যখন আদমকে বানাইছে তখন পৃথিবীতে যত ধরনের মাটি আছে, কালো, সাদা, চেটকা, বালু মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, যত ধরনের মাটি আছে সব ধরনের মাটি অল্প অল্প করে নিয়ে এক মুঠি মাটি বানায়, সেই মাটিতে কাকে বানাইছে? ফাজা বনু আদম আলা কাদরিল আরদি, আদম সন্তান এই মাটির ডিজাইনে হয়, মাটির ধরনে হয়। মিনহুমুল আহমার, মানুষের মধ্যে কিছু মানুষ আছে লাল, লাল ফর্সা। ওয়াল আবিয়াদ, কিছু আছে সাদা রঙের। ওয়াল আসওয়াদ, কিছু মানুষ আছে কালো, কৃষ্ণাঙ্গ। অবাইনা জালিকা, আর কেউ আছে সাদা আর কালোর মাঝখানে, মানে শ্যামলা। কেউ কোনো মানুষ আছে টকটকা লাল ফর্সা, কেউ আছে সাদা, কেউ আছে কালো, কেউ আছে সাদা এবং কালো মিশ্রিত মানে শ্যামলা। ওয়াসাহালু, কেউ আছে নরম স্বভাবের। ওয়াল হাজানু, কেউ আছে কঠোর স্বভাবের। ওয়াল খবিসু, কেউ আছে দুশ্চরিত্রের। ওয়াত্তয়িবু, কেউ আছে ভালো চরিত্রের। বোঝা গেল মাটির মধ্যে যে গুণাগুণ আছে মানুষের ভিতরে সেই গুণাগুণ আছে। এই জন্য দেখবেন বালু মাটিতে যদি পানি দেন মাটি ভেঙে চলে যায়, নরম মানুষ।
আর একটা মানুষ মনে করেন যে সেই সিটটা যতই আপনি ওয়াশ করেন পকেটের থেকে 5 টাকা বাড়াবে না, ওই হলো সিটকা মাটির তৈরি। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম একটা ধারণা করেছেন, ধারণাটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো মাটি দেখে এলাকার মানুষের স্বভাব নির্ধারণ করা। মাটি দেখে এলাকার মানুষের স্বভাব নির্ধারণ করা। যেমন মনে করেন মরুভূমি অঞ্চলের মানুষ এরা সাহসী হবে। কি হবে? সাহসী হবে। গরম এলাকার মানুষ এরা কষ্ট সহিষ্ণু হবে। ঠান্ডা এলাকার মানুষ কষ্ট সহিষ্ণু কম হবে। সাগর পাড়ের মানুষ এরা সাহসী হবে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তারা বড় হয়েছে। নদী এলাকার মানুষ এরা পরিশ্রমী হবে এবং এদের জীবন ভাঙা গড়ার জীবন। একই রকমভাবে যে এলাকার ফসল ভালো হয় বুঝবেন ওই এলাকার মাটি ভালো, ওই এলাকার মানুষও কি ভালো। যান মনে করেন রাজশাহী, একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আবার মনে খারাপ করেন না। রাজশাহীতে ভালো ভালো আম হয়, মিষ্টি না? তা দেখবেন ওই এলাকার মানুষ দুষ্ট মানুষ কম, মিষ্টি মিষ্টি মানুষই বেশি। আপনার ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড় এইদিকে আপনার লিচু টিচু ভালো হয়, মাটি উর্বর, এই এলাকার মানুষ ভালো। বগুড়ায় ভালো কি হয়? কাঁচামরিচ ভালো কি হয়? কাঁচামরিচ। এদের বগুড়া মানুষের ঝাল আছে, বগুড়া মানুষের কি আছে? ঝাল আছে। মহিলারাও ঝাল আছে। এটা সব জায়গায় প্রসিদ্ধ আছে যে বগুড়ার মেয়েরা কি বগুড়ার কাঁচামরিচ। আল্লাহ যেহেতু আদম সন্তানকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অল্প অল্প মাটি নিয়ে নিয়ে বানাইছে, এই জন্য কোন এলাকার মানুষ কেমন এটা ওই এলাকার জমির উর্বরতার ভাব চক্কর দেখলে কি বোঝা যায়। এইখান থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন বিয়ে শাদী দেওয়ার সময় ওই এলাকার ফসল, কোন ফসলটা কেমন হয় আর সেই ফসল কি তিতে মিষ্টি ঝাল না টক, এগুলো দেখে শুনে বিয়ে শাদী করুন। এটা কোনো ফরজ ওয়াজিব না, এটা কোনো ফরজ ওয়াজিব কথা না, এটা একটা ধারণার কথা। কারণ আল্লাহ আদম সন্তানকে বানাইছে জমিনের কি দিয়ে? মাটির উপরের অংশ। এক এলাকার মাটি না সব এলাকার মাটি? এই জন্য আদম সন্তান সব এলাকায় ছড়ায় পড়ছে, সব এলাকায় কি ছড়ায় পড়ছে। রাহু আহমদ, আহমদ বিন হাম্বল এটা বর্ণনা করেছেন, আর তিরমিজি বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বাল, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত আব্দুল্লাহ বিন আমর বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইয়াকুলু বলতে শুনেছি, ইন্নাল্লাহা খালাকা খালকাতান ফি যুলমাতিন, আল্লাহ পাক সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন কোথায়? তাহলে বোঝা গেল যে এই মহাবিশ্ব এক সময় কি ছিল? এটা বিজ্ঞান বলে, একদম বিজ্ঞানের সাথে মিল আছে। বিজ্ঞানে কি বলতেছে? এই মহাবিশ্ব এক সময় কি ছিল? বরং মহাবিশ্বের অন্ধকার অংশই এখনো বেশি, ব্ল্যাক হোল যেটাকে বলে, কৃষ্ণ গহ্বর বলে। এই জন্য বড় বড় সূর্য, এই যে সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে, এরকম লক্ষ লক্ষ সূর্য আছে অন্ধকার, আলো নাই হয়ে গেছে, এটাকে ব্ল্যাক হোল বলে, কৃষ্ণ গহ্বর বলে বাংলায়, মানে আলোটা নাই হয়ে গেছে। সূর্যের আলো একদিন শেষ হয়ে যাবে, এটা বিজ্ঞান মানে সূর্যের আলো একদিন কি হয়ে যাবে, অর্থাৎ সূর্য যে জ্বলতেছে, সূর্য তো একটা আগুনের দলা, এই আগুনের দলা যে জ্বলতেছে, জ্বলতে 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 কোটি 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 আলো বর্ষ পরে, কোটি 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 বছর পরে কি হয়ে যাবে, সূর্যটা নিষ্প্রভ হয়ে যাবে। এটা কোরআনে আছে, খুসিফাতিল কমারু ওয়া জুমিয়াশ শামসু। এবং বিজ্ঞানে কথা বলে এই মহাকর্ষের শক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে চাঁদ আর সূর্য একসাথে কি লাগবে, ধাক্কা লাগবে। এটা কোরআন শরীফে আছে, জুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য একসময় কি হয়ে যাবে, ধাক্কা লাগবে। আল্লাহ পাক এই সৃষ্টিকে বানিয়েছেন অন্ধকারের মধ্যে। ফালকা আলাইহিম মিন নূরিহি, অতঃপর আল্লাহ তার সৃষ্টিকৃত নূর, হেদায়েতের নূর এই সৃষ্টি জগতের উপরে ফেলেছেন। ফামান আসাবাহু মিন যালিকান নূর, ওই আল্লাহর নূর যারা পেয়েছে ইহতাদা, তারা হেদায়েত পেয়ে গেছে। ওয়ামান আখতা দল্লা, আর যে ব্যক্তি এই আল্লাহর নূর পায়নি সে পথভ্রষ্ট হয়েছে। ফালিযালিকা আকুলু জাফাল কালাম আলা ইলমিল্লাহ, নবী বলতেছে এই জন্যই তো আমি বলি যে কলম শুকায় গেছে, আল্লাহর এলেমের কলম শুকায় গেছে। অর্থাৎ আল্লাহ এলেম দিয়ে যা জানছে, জানে কলম লেখা
পাতা শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর মানে হলো সৃষ্টির আদিটা হলো অন্ধকার। সৃষ্টির আদিটা কি? অন্ধকার। এখন অন্ধকারের দ্বারা আর নূরের দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন অন্ধকারের দ্বারা মুরাদ হলো, উদ্দেশ্য হলো ভ্রষ্টতা, ভ্রষ্টতা, আর নূরের দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েত। আল্লাহ পাক তার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন কোন অবস্থার থেকে? অন্ধকারে। সব কিছু আগে কি ছিল? এই অন্ধকারের ভিতর থেকে আল্লাহ চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী সব কিছু টেনে বের করছে। আল্লাহর নূর যাদের উপরে পড়ছে তারা হেদায়েত পেয়ে গেছে, আল্লাহর নূর যাদের উপরে পড়েনি তারা হেদায়েত পায়নি। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের দোষ কি? ওই কথা আগেরটাই, আল্লাহ জানে কার কার উপরে তার নূর ফালান লাগবে আর না ফালান লাগবে না। কথা বুঝছেন? অর্থাৎ এরকম হবে দেখে আল্লাহ এটা কি জানতে পারছে। সবচেয়ে বড় কথা, তকদির নিয়ে বেশি গবেষণা করার দরকার, খালি জানার দরকার, জেনে থাকেন। আর আল্লাহ বলেন আল্লাহ যাই করো তাই করো, আমাকে করলে জান্নাতে দিও, জাহান্নামের তকদিরের মধ্যে আমাকে থুইও না। তোমার যে তকদির লেখে রাখছো সেই তকদিরের মধ্যে কি করো না, আমার নামটা জাহান্নামে দিও না, ঠিকঠাক করে দাও। ওয়ান আনাসিন, আনাস থেকে বর্ণিত, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটা করতেন। কি দোয়া? আইয়াকুলা, নবী বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দ্বীনের উপরে আমার অন্তরকে সুদৃঢ় রাখো। এটাই হলো কথা। ভাগ্যের চিন্তা, তকদিরের চিন্তা বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আমার হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপরে রাখো। তাই বলতেছে ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো। ফাকুলতু, সাহাবী বলতেছে, আনাস বলতেছে, আনাস নবীর খাদেম, বলতেছে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমান নাবিকা, আমরা তো আপনার প্রতি ইমান এনেছি, অবিমা জিতা বিহি, এবং আপনি যা কিছু আল্লাহর থেকে নিয়ে এসেছেন এগুলোর প্রতি আমরা ইমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপরে আতঙ্কিত, আপনি কি আমাদের উপরে ভয় করতেছেন যে আমরা আবার কাফের টাফের হয়ে যায় কিনা, এরকম ভয়টা আপনি করতেছেন কিনা? তাই তো এই দোয়া শিখে দিচ্ছেন যে হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরকে কি করো, দ্বীনের উপরে মজবুত রাখো। এটা কেন করতেছেন? ক্বালা নাম, নবী বললেন হ্যাঁ আমি ভয় করি। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিইল্লাহি, আল্লাহর দুই আঙ্গুলের মাঝে পৃথিবীর সমস্ত মানুষের অন্তর। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে চায় সেভাবে পাল্টায়। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, আমার অন্তরকে দ্বীনের উপরে কি রাখেন, মজবুত রাখেন। আমার সাথে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা একটা দোয়া, নবী বলছেন এই দোয়া তোমরা বেশি করে করো যে হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কি রাখো, মজবুত রাখো। এই হাদিসটা তিরমিজিতেও আছে, ইবনে মাজাতে আছে। ওয়ান আবি মুসা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল কলবি কারিশাতিন, মানুষের অন্তর একটা পালকের মতো। পালক, পালক বুঝেন না? ফৌরা, মুরগির ফৌরা, হাঁসের ফৌরা, কবুতরের পালক। তাই বলতেছে মাসালুল কলবি কারিশাতিন, মানুষের অন্তর একটা পালকের মতো, পাখির পালকের মতো। বিআরদিন ফালাতিন, একটা ফাঁকা জমিনের মধ্যে। ইউকাল্লিবুহার রিয়াহ, বাতাস এই পলককে খালি উল্টা পাল্টা করায়। জাহারান লিবাতিনিন, কখনো সিধে দিকে কখনো আভ্যন্তরে। অর্থাৎ পলকটা কখনো পাখির পলকটা একটু চ্যাপ্টা, কখনো সোজা হয়, কখনো কি হয়, উল্টা হয়। মানুষের অন্তর হলো পাখির পালকের মতো। একটা ফাঁকা মাঠের মধ্যে এই পালকটা পড়ে আছে, আর বাতাস এই পালককে অর্থাৎ এই ফৌরাকে কখনো উল্টাচ্ছে পাল্টাচ্ছে, উল্টাচ্ছে পাল্টাচ্ছে। অর্থাৎ শয়তান আমাদেরকে কখনো অন্তর একবার এদিকে নেয়, একবার এদিকে নেয়। এই জন্য এই দোয়াটা নবী শিখিয়ে দিয়েছেন যে এই দোয়া পড়ো, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, হে আল্লাহ আপনি তো অন্তর পরিবর্তন করে দেন। সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দ্বীনের উপরে আপনি মজবুত রাখেন।
ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال হযরত আলী থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবাইন চারটা জিনিসের প্রতি ঈমান না আনলে মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না। এক নাম্বার ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ বাসানি বিল হক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, এবং আমি আল্লাহর রসুল, আল্লাহ আমাকে সত্য করে নবী হিসেবে পাঠিয়েছেন, এ কথার ঈমান রাখা এক নাম্বার। ওয়ায়ুমিনু বিল মাউতি মৃত্যুর প্রতি বিশ্বাস রাখা যে হ্যাঁ একদিন কি আসবে, মৃত্যু আসবে। ওয়াল বাসি এবং মৃত্যুর পরে পুনরায় তাজা হব আমরা, কবরের থেকে আবার বের হব, এর প্রতি বিশ্বাস রাখা। বাদাল মাউতি মৃত্যুর পরে। ওয়ায়ুমিনু বিল কাদরি এবং ভাগ্যের প্রতি বিশ্বাস রাখা। কিসের প্রতি? রাওয়াহু তিরমিজি, তিরমিজি এটা বর্ণনা করেছে, ও ইবনু মাজাহ এবং ইবনে মাজাহ বর্ণনা করেছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে, রাসূলের চাচাতো ভাই। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানে মিন উম্মতি লাইসা লাহুমা ফিল ইসলাম নাসিবুন আমার উম্মতের দুই শ্রেণীর লোক ইসলামে তাদের কোনো অংশ নাই। আমার উম্মতের দুই শ্রেণীর লোক ইসলামে তাদের কোনো অংশ নেই, অর্থাৎ এরা ইসলামের মধ্যে দাখিল নয়। আল মুরজিয়াতু ওয়াল কাদরিয়া, মুরজিয়া এবং কাদরিয়া। মুরজিয়া বলা হয় যারা বলে যে আমল করে কোনো লাভ নাই, ভাগ্যে যা আছে তাই হবে, অর্থাৎ ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দিয়ে আমল আখলাক বাদ দিছে। আমি যদি জান্নাতে আল্লাহ আমাকে নেয় তো নিবি, বলে নামাজ কালাম করে কি করব? ভাগ্যে যদি আমার জান্নাতি লেখা থাকে তাহলে আমি কোথায় যাব? এই কথা বলে সে আমল করে না, সম্পূর্ণ ভাগ্যের উপরে আস্থা করে বসে থাকে। এলা মুরজিয়া, নবী বলতেছেন এই শ্রেণীর লোক ইসলামে কোনো অংশ নাই। আল কাদরিয়া, আর একটা হলো কাদরিয়া সম্প্রদায়। তারা কি বলে? তারা বলে যে আমি নেক আমল করছি, আমাকে জান্নাত দেওয়াই লাগবে, আর যদি কেউ বদ আমল করে তাহলে সে জাহান্নাম তার দেওয়াই লাগবে। মানে তারা বলতেছে যারা নেক আমল করছে সে জান্নাতে যাবেই, আর বদ আমল করলে সে জাহান্নামে যাবে। এ কথা ঠিক না। আল্লাহ বদ আমল করার পরও তো কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। আবার ভালো আমল করার পরেও তো মরার আগ দিয়ে কি হয়ে মরতে পারে? কাফেরা মরতে পারে। তাহলে প্রান্তিকতা, জাবরিয়ারা মুরজিয়ারা সারাসারি একদম আমলই ছেড়ে দিছে। আর কাদেরিয়ারা বলতেছে, যেমন মোতাজেলা, এদের একটা অংশ মোতাজেলা, তারা বলতেছে কবিরা গুনাহ করলে জাহান্নামে চলে যাবে। কবিরা গুনাহ কি হয়ে চলে যাবে? কেউ যদি জেনা করে, মদ খায়, তাহলে কোথায় চলে যাবে? এটা সঠিক নয়, কারণ সে তওবা করলে জাহান্নামে যাবে না। কিন্তু কাদেরিয়ারা বলে যে না, কবিরা গুনাহ করলে সে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এই দুই রাস্তায় ভুল রাস্তা, দুই দলই ভুল দল। এর মাঝামাঝি হলো সঠিক। সেটা হলো কি, ভাগ্যে যা আছে থাক, আমার নেক আমল করার দরকার, আমি নেক আমল করি, তারপরে দেখা যাবে কি হয়। আর আল্লাহর নবীতে বলেই দিছে তোমার শেষ আমল যদি ভালো হয় তাহলে তুমি কি শেষ জান্নাতি। তা আমি চেষ্টা করব আমার শেষ আমল যেন কি হয়, ভালো হয়। রাওয়াহু তিরমিজি, তিরমিজি হাদিসটা বর্ণনা করেছে। ওয়াকালা হাদা হাদিসুন গরীবুন, তিরমিজি বলছে হাদিসটা গরীব। গরীব মানে বর্ণনাকারী কয়জন? একজন। ওয়ানি ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি খাসাফুন ওয়া মাসখুন, আমার উম্মতের মধ্যে খাসাফ এবং মাসাখ হবে। খাসাফ মানে ধসে যাবে, আমার উম্মতের কিছু উম্মত ধসে যাবে, মাসাখ এবং কিছু মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। ওয়াযালিকা ফিল মুকাজ্জিবিনা বিল কদর, এরা হলো যারা ভাগ্যকে মিথ্যা বলে, যারা ভাগ্যকে কি বলে, অর্থাৎ ভাগ্যকে বিশ্বাস করে না। এই কাদরি এরা ভাগ্য কি করে না, বিশ্বাস করে না। রাওয়াহু আবু দাউদ, হাদিসটা আবু দাউদে আছে। রাওয়া তিরমিজি নাহবাহু তিরমিজি। কিন্তু এই হাদিসের সাথে অন্য একটা হাদিসের দ্বন্দ্ব আছে। আপনারা যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, মদিনা শরীফে জান্নাতুল বাকির পিছনে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদুল এজাবা। গেছেননি আপনারা? অনেকে যান, হজ করতে গেলেও হয়তো চিনেননি। এই জন্য না, মানে একটা কথা বলি শোনেন, ভালো আলেমের সাথে হজ করা দরকার, এটা হলো এক নাম্বার কাম। আমরা খালি চিন্তা করি কোন এজেন্সিতে গেলে কত দূরে রাখবি, ভাত খাইতে দিবি কয় বেলা, সেই চিন্তা। এবং ভালো আলেমের সাথে হজ করা উচিত, এবং তাকে বলা উচিত যে টাকা যা লাগে লাগে, যা যা দেখানোর জিনিস এলে ঘুরে ঘুরে দেখান। কথা বুঝছেন?
ওই জান্নাতুল বাকির পিছনে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদুল এজাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেখানে ওই মসজিদুল এজাবা, এজাবা মানে দোয়া কবুল হওয়া, এজাবা মানে কি, নবী ইসলাম ওখানে দাঁড়ায় আছে, জিবরাইল আসছে, আশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে 3টা কথা বলে। নবী বললেন কি কথা বলো? আপনি যা দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে। তখন নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিবে না, যেমন কওমে লূত একবারে ডেড সির মধ্যে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন কবুল, তোমার উম্মত যত পাপ করুক একবারে ধ্বংস করে দিব না। 2 নম্বরে নবী দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতের চেহারা বিকৃত করে দিবেন না। কি করে দিবেন না? আমার উম্মত যত খারাপ কাজই করুক তার চেহারা বিকৃত করবেন না। যেমন দাউদ আলাইহিস সালামের উম্মতের চেহারা বিকৃত হয়ে গেছিল। ওরা দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছেরা আসতো, মাছ মারতে নিষেধ করেছিল। এই শয়তানরা কি করেছে, ওই দিন শনিবার করে কি করেছে, মাছ মারছে। মারার কারণে এদের কি হয়ে গেছে, চেহারা বান্দরের মতো হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম বলছেন আমার উম্মতের চেহারা বিকৃত করে দিবেন না। কিন্তু এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে চেহারা কি করে দিবে, বিকৃত করে দিবে, যারা ভাগ্যকে মিথ্যা বলে। আর একটা দোয়া করছিলেন নবী আলাইহিস সালাম যে হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন কোনো মতভেদ না থাকে। এই দোয়াটা কবুল হয়নি। আল্লাহ কইছে, জিবরাইলকে বলছে দেখো এই দোয়া হবে না, এই উম্মতের মধ্যে কি থাকবে, মতভেদ থাকবে। মতভেদ কি থাকবে, এটা একটা কারণ বলছে মুহাদ্দিসিনে কেরাম। সেটা হলো যে কোরআন হাদিস এত গবেষণামূলক বিষয়, এটা গবেষণা করতে গেলেই কি হয়ে যাবে, মতভেদ সৃষ্টি হবে। ওই জায়গার মতভেদ হয় না যে এটা 2 এ 2 এ 4, এটি কোনো মতভেদ আছে? তাও মতভেদ করা যায়, 2 এ 2 এ 4ও হয়, 22ও হয়। 2 এ 2 এ কি হয়, 4ও হয়, 22ও হয়। দুনিয়ার লেখাপড়ার মধ্যে যদি কত রকমের ব্যাখ্যা দেওয়া যায়, তাহলে কোরআন হাদিসের ব্যাখ্যা বহু রকম হবে না? সম্ভবত এই কারণেই আল্লাহ বলছেন যে তোমার উম্মতের মধ্যে মতভেদ থাকবে। যাই হোক, ওই হাদিস দ্বারা বোঝা যায় যে এই উম্মতকে কি করা হবে না, চেহারা বিকৃত করা হবে না। কিন্তু এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে চেহারা কি হচ্ছে, বিকৃত হচ্ছে। এটার সামঞ্জস্যতা হলো, 1 নম্বর জবাব দিছেন যে ওই হাদিস দ্বারা এই হাদিস মনসুখ হয়ে গেছে, অর্থাৎ এই হাদিসটা আগে ছিল, পরবর্তীতে নবী আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিয়েছে ঠিক আছে তুমি দোয়া করলে তো তোমার উম্মতের চেহারা আমি কি করব না, বিকৃত করব না। তাহলে হাদিস একটা মানে রহিতকারী ওই হাদিস, আর এই হাদিস তাহলে রহিত, এটা হয় একটার দ্বারা আরেকটা কি হয়, রহিত করা হয়, ডিলিট করা হয়। 2 নম্বর জবাব দিয়েছে যে চেহারা বিকৃত সবার হবে না, 2-1 জনের হতে পারে, 2-1 জনের হতে পারে, ব্যক্তি বিশেষ হতে পারে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন মানুষ মারা গেলে জানাজা হওয়ার পরে আর চেহারা দেখিও না। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় একটা ভুল কি জানেন, জানাজা হয়ে গেলে তারপর এখন লাশ বের করে দেখাচ্ছে, ভাই জানাজা দেখবেন দেখে যান। কিন্তু নিয়ম হলো জানাজা হওয়ার পরে তার দুনিয়ার কাম শেষ, জানাজা হয়ে গেছে মানে কি দুনিয়ার কাম শেষ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে জানাজার পরে লাশ দেখা ঠিক নয়, অপছন্দনীয় কাজ, মাকরু কাজ। আল্লাহ মাফ করুক, যদি তার চেহারাটা বিকৃত হয়ে যায় তাহলে তার বংশধরের লোকেদের উপরে আপনার খারাপ ধারণা হবে, ওই লোকটার উপর আপনার কি হবে, খারাপ ধারণা হবে। এই জন্য মৃত মানুষের জানাজার আগে চেহারা দেখবে না পরে দেখবে, আগে, জানাজার পরে চেহারা দেখা ঠিক নয়। আনহু, আনহু মানে ইবনে ওমর থেকে বর্ণিত। আর 2টা হাদিস শোনে তাহলে একটা স্টেশনে আসবে। ক্বালা ক্বালা রাসূল, আপনাদের বিরক্ত হচ্ছে নাকি? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হাদিস শরীফ আছে যেখানে হাদিস পড়া হয় মদিনা শরীফ থেকে রসুলের রওজা পাক থেকে একটা নূরের বাতি সবার অন্তরে অন্তরে এসে পড়ে। বুঝছে, রসুলকে ফেরেশতারা জানায়, এখানে দরুদ শরীফ পড়া হচ্ছে না, তা ফেরেশতারা জানায় দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই বাদুতলা মসজিদের মধ্যে কি হচ্ছে, আপনার হাদিস পড়া হচ্ছে, 1400 বছর পরে আপনি চলে গেছেন কিন্তু আপনার কিছু উম্মত আপনার হাদিস পড়তেছে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাদরিয়াতু মাজুসু হাযিল উম্মাহ, কাদরিয়ারা এই উম্মতের অগ্নি পূজারী। কাদরিয়া মানে ওই যারা ভাগ্যের কোনো পাত্তা দেয় না, তারা বলে ওগুলো করে লাভ নেই, গুনাহ করলে জাহান্নামে যাবেই যাবে আর নেক আমল করলে বেহেশত পাবোই পাবো, ভাগ্যের কোনো দরকার নাই। তো
অগ্নি পূজারীদের সাথে কেন তুলনা দিল কাদরিয়াদেরকে? অগ্নি পূজারা মনে করে যে ভালোর খোদা একটা, খারাপের খোদা আর একটা। যেমন হিন্দুরা কিন্তু মনে করে, হিন্দুরা মনে করে কি শিক্ষার দেবতা হলো কি সরস্বতী, যুদ্ধের দেবতা আলাদা, শিক্ষার দেবতা আলাদা। তো এই কাদরিয়ারাও সেরকম, কাদরিয়ারা দুই খোদা করছে, ভালো আমল করলে বেহেশতে দেওয়াই লাগবে আর খারাপ আমল করলে জাহান্নামে যাওয়াই লাগবে। কিন্তু এরকম না, মৃত্যুর আগে তওবা করলে কি দিবে আল্লাহ? জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে। ইন মারিদু ফালা তাউদুহুম, এরা যদি অসুস্থ হয় এদেরকে দেখতে যায় না। ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম, এরা যদি মরেও যায় এদের জানাজা যায় না। হুয়া রাওয়াহু আহমদ ও আবু দাউদ, এই হাদিসটা আহমদ ও আবু দাউদ বলছে। এখন কথা হলো, এই ধরনের লোক যারা ভাগ্য মানে না, সরাসরি যদি বলে তাহলে ভাগ্যটাকে আমি মানি না, ভাগ্য বলে কিচ্ছু নাই, তাহলে অনেকে বলছে সে তো কাফের হবে। কিন্তু এর যদি ভাগ্য ডাইরেক্ট অস্বীকার করে না, কিন্তু সে বলে ভাগ্য টাগ্য কী রে, তাচ্ছিল্য করে, তাহলে তাদের জানাজা পড়তে হবে। যেহেতু তাহলে এই হাদিসের অর্থ হবে নবী ধমক দিচ্ছে যে এটা এত বড় অন্যায় যেন তাদের জানাজাই না পড়া দরকার, জানাজায় কি না পড়া দরকার। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজালিসু আহলাল কদর, এই কাদরিদের সাথে বসবে না, অর্থাৎ যারা ভাগ্য মানে না তাদের সাথে বসবে না। ওয়ালা তুফাতিহুহুম, এবং তাদেরকে ফয়সালাকারী মানবে না, অথবা তাদেরকে বিচারক মানবে না। রাওয়াহু আবু দাউদ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিত্তাতুন, ছয়টা জিনিস, লানাতহুম, লানাতুহুম, এই ছয়টা জিনিস তাদের উপরে লানত। কি কি? লানাহুমুল্লাহু ওয়া কুল্লু নবিয়্যিন ইউজাবু, আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেছেন এবং প্রত্যেক নবীর দোয়া কবুল হয়। অর্থাৎ নবীরা যদি অভিসম্পাত করে তাহলে তার কি হবে? অবশ্যই খারাপ অবস্থা হবে। ছয় ধরনের মানুষ অভিশপ্ত। কি কি? আয-যায়িদু ফি কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাবে অতিরিক্ত সংযোজন করে, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে অতিরিক্ত সংযোজন, অর্থাৎ নিজের পক্ষ থেকে বানায় বানায় ব্যাখ্যা দেয়। এই জন্য একটা কথা বলি, আপনারা মন খারাপ করেন না, রাজনৈতিক স্বার্থে যখন ধর্মকে ব্যবহার করা হয় তখন অনেক সময় ধর্মের অপব্যাখ্যা দেওয়া হয়। এই জন্য আমরা সবসময় বলি যে রাজনৈতিক এই গণতান্ত্রিক শয়তানি রাজনীতির পক্ষে ধর্মকে অত ব্যবহার করেন না। এই জন্য দেখেন না, আপনারা রাগ করেন না, অনেকে কয়নি জান্নাতের টিকিট, হ্যাঁ, যে বলে বলুক, আমি কোনো দলের বিরুদ্ধে বলতেছি না। এই যে জান্নাতের টিকিটের কথা, এগুলো কিন্তু বিকৃতি। আবার গণতান্ত্রিক মিছিলকে জেহাদ বলা, ভোটকে একটা জেহাদ বলা, এগুলো কি বিকৃতি। এই জন্য কোরআন হাদিসকে তার আপন জায়গায় থাকতে দিতে হবে। রাজনৈতিক কারণে আপনি কোরআন হাদিসের এই আন্দোলনকে জেহাদ নাম দিবেন, তা তো হবে না। জেহাদ হলো কাফেরের সাথে যুদ্ধ করা। কোথায় কাফেরের সাথে যুদ্ধ আর আপনি কোটি ভোটে গিয়েছেন জিহাদের মধ্যে? এগুলো করবেন না। আপনি বলেন ভাই ভোট দেন, এই করেন সেই করেন, মানে কোরআন হাদিসকে অপব্যাখ্যা যাতে না হয়। এক নম্বর, যারা কোরআনের ভিতরে অতিরঞ্জন করে। অল মুকাজ্জিবু বিকাদরিল্লাহ, যারা আল্লাহর তকদিরকে মিথ্যা বলে। অল মুতাসাল্লিতু বিল জাবারুত, যারা জোর করে ক্ষমতা দখল করে। এই যে হাসিনা জোর করে কি ছিল? ক্ষমতা দখল করেছিল। লিউইজ্জু মান আযাল্লাহুল্লাহু ওয়া ইউযিল্লু মান আ'আজ্জাহুল্লাহু, এই জন্য সে জোর করে ক্ষমতা নিছে যে আল্লাহ তা যাকে লাঞ্ছিত করবে সে তাকে ইজ্জত দিবে, আর আল্লাহ যাকে ইজ্জত দিছে সে তাকে লাঞ্ছিত করবে। তাই হয়েছে না? মনে রাখবেন, যারা যারা জোর করে ক্ষমতা নিছে সবগুলা ভালো মানুষকে কি দিছে? কষ্ট দিছে, আর খারাপ মানুষ এক চান্স দিছে, ঠিক না? যারা জোর করে ক্ষমতা দখল করে এদের একটা নিয়ম হলো কি জানেন? ভালো মানুষ যারা, এদেরকে পাত্তা দিবেন, আর যত গুন্ডা পান্ডা বদমাইশ এদেরকে সব চেয়ারম্যান বানাবি, মেম্বার বানাবি, কমিটির সভাপতি বানাবি। তাই বলতেছে লিউইজ্জু মান আযাল্লাহুল্লাহু, আল্লাহ যাকে লাঞ্ছিত করে অর্থাৎ আল্লাহর কথা যে মানে না একে ইজ্জত দেয়। ওয়া ইউযিল্লু মান আ'আজ্জাহুল্লাহু, আর আল্লাহ যাকে ইজ্জত দিছে ওই তাকে লাঞ্ছিত করে। ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর হেরেম শরীফ অর্থাৎ মক্কা শরীফকে যারা হালাল মনে করে, অর্থাৎ মক্কা শরীফে গিয়ে যে সমস্ত কাজ করা হারাম সেই কাজগুলো সে করে। ওয়াল মুস্তাহিল্লু মিন ইতিরাতি,
আর আমার বংশধরকে গালি দেওয়া হালাল মনে করে, মা হারাম আল্লাহ, আল্লাহ যে হারাম করেছে, অর্থাৎ হাসান, হুসেন, ফাতেমা, আলী, অথবা সৈয়দ বংশের লোক। সৈয়দ মানে আমাদের বাংলাদেশের সৈয়দ না, কিন্তু সব ভুয়া সৈয়দ। কথা বুঝছেন? বাংলাদেশের সৈয়দ সব কি ভুয়া সৈয়দ। যারা অরিজিনাল নবীর বংশের লোক, যাদের কাছে গোষ্ঠীর সিলসিলা আছে, যেমন আমাদের গোষ্ঠীর সিলসিলা 7 দাদা পর্যন্ত আছে। কয় দাদা? 7টা দাদার নাম আমাদের জানা আছে। যেমন কাজী মোতাহার হোসেন, ওরা আমাদের গোষ্ঠীর লোক। ওই রাজবাড়ি পাংশা ওদের বাড়ি, আমাদের বাড়ি ওখানে ছিল আগে। আমাদের 5ম দাদার নাম ছিল রেদওয়ান। সে ওই জমিদারি ভাইয়ের সাথে গন্ডগোল লেগে বেচে দিয়ে সুজানগর এসে আপনার কি করছে, জমিদারি কিনছে। তা যাই হোক, এরা সৈয়দ না। সৈয়দের জন্য আপনার বংশ তালিকা থাকতে হবে নবী পর্যন্ত, নবীর বংশের সাথে। তো নবীর বংশের লোককে যারা গালি দেওয়া হালাল মনে করে, আল্লাহ তাদের উপরে অভিসম্পাত। ওয়াতারিকুলি সুন্নাতি, আর আমার সুন্নত যারা ছেড়ে দেয়, আমার সুন্নত যারা, এইবার আসেন, কেউ যদি সুন্নতকে ফোর্স সাবজেক্ট মনে করে, তাহলে বাদ দিলে সুন্নত টুন্নত বাদ দেয়। নবী বলতেছে যারা আমার সুন্নতকে কি করে, বাদ দেয়, এদের উপরে কি লানত। দাড়িটা রাখার দরকার আছে না নাই? রাহুল বাইহাকি বর্ণনা করেছে ফিল মাদখাল কিতাবে, রাজিন ফি কিতাবি। ওয়ান মুতাররিবিন আওকাসিন, মুতাররিবিন আওকাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো জায়গায় মৃত্যুর ফয়সালা করে, জাআলা লাহু ইলাইহি হাজাতান, আল্লাহ ওই জায়গায় যাওয়ার জন্য তার প্রয়োজন সৃষ্টি করে দেয়। যে জায়গায় মানুষের মৃত্যু লেখা আছে, ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তার কি সৃষ্টি করে দেয়, প্রয়োজন সৃষ্টি করে। যেমন মনে করেন আপনি মরবেন থাইল্যান্ডে, এখন আপনার মনের মধ্যে তুলে দিবে, এই থাইল্যান্ডে যা, ওটা গেলে ভালো হয়ে যাবো। তখন আপনার জায়গা জমি বেচে কোথায় গেছে, থাইল্যান্ডে যাইতে মরছেন। অর্থাৎ যে জায়গায় আপনার মৃত্যু হবে, ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে। রাহু আহমদ আত-তিরমিজি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, জারারিল মুমিনিন, মুমিনদের বাচ্চাদের কি হবে? অর্থাৎ যারা মুমিনদের ছোট ছোট বাচ্চা যারা মারা গেছে, মুসলমানের ছোট ছোট বাচ্চা, ক্বালা মিন আবাইহিম, নবী বলেন এরা এদের বাপদাদার পদাঙ্কেই থাকবে, অর্থাৎ এরা বাপদাদার ইমানদার, এও ইমানদারি হবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বেলা আমালিন, আমল ছাড়াই, কারণ ছোট বাচ্চা মারা গেছে, কিন্তু আমল টামল তো কিছু করেনি। ক্বালা আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিনা, নবী বললেন আল্লাহ ভালো জানে তারা কি আমল করত। অর্থাৎ মুসলমানের সন্তান যারা ছোটবেলায় মারা গেছে, এরা তাদের বাপদাদাদের সম্পর্ক মতোই হবে, অর্থাৎ ইমানদার হিসেবে থাকবে। তা আয়েশা বললেন রাদিয়াল্লাহু আনহা যে আমল ছাড়াই জান্নাতে যাবে? করছে এরা কি আমল করতো না করতো এটা আল্লাহ কি জানে। কুলতু ফাজারিউল মুশরিকিন, হযরত আয়েশা বলতেছেন আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের সন্তানদের কি হবে, অর্থাৎ কাফেরদের ছোট ছোট বাচ্চাদের কি হবে? ক্বালা মিন আবাইহিম, নবী বললেন এটাও তাদের বাপদাদাদের পদাঙ্কেই থাকবে। কুলতু বিল আমালিন, আমল করা ছাড়াই সব জাহান্নামে চলে যাবে? ক্বালা আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিনা, নবী বললেন আল্লাহ ভালো অধিক জানে তারা কি আমল করত। এখানে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। একটা হলো মুসলমানের ছোট সন্তান মারা গেলে কি হবে, এ ব্যাপারে সবাই একমত, মুসলমানের ছোট সন্তান মারা গেলে কোথায়, জান্নাতে। এবং কাফেরদের ছোট সন্তান মারা গেলে কি হবে, এটার একটা উত্তর মুহাদ্দিসিনরা বলছে এ ব্যাপারে বলা উচিত আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। কি জানে? আল্লাহই ভালো জানে। আর অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন যেহেতু আরেকটা হাদিস আছে, সেটা হলো যার শেষ আমল কি ভালো সে তো জান্নাতি। এর তো শেষ আমল যেহেতু ভালোই, কারণ ছোট মানুষ কোনো গুনাহ নাই, ছোট মানুষের কি নাই, কোনো গুনাহ নেই, অতএব তারাও কি যাবে। তো এটাই অধিকাংশ মুহাদ্দিসদের বক্তব্য হলো যে ছোট বাচ্চা সে যে ধর্মেরই হোক। তবে এই হাদিসের অর্থ কি হবে? এই হাদিসের অর্থ হবে যে যদি হিন্দুর বাচ্চা মারা যায় তাহলে মুসলমান এটা বলতে পারবে না, তোমার ছোট বাচ্চা মারা গেছে, ওই তো আমাদের ধর্ম অনুযায়ী বেহেশত যাচ্ছে, অতএব ওকে আমরা আমাদের কবরস্থানে কবর দিব, তা না, তাদেরকে তাদের বাপ মার কাছে ছেড়ে দাও। কথা বুঝছেন? অর্থাৎ ছোট বাচ্চা যদিও হিন্দুর ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি, কিন্তু এই ছোট বাচ্চাকে তোমাদের আন্ডারে না নিয়ে কাদের আন্ডারে ছেড়ে দাও,
তাদের বাবা মার আন্ডারে ছেড়ে দাও। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الوائدة والموءودة في النار। এই হাদিসটাই শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জীবন্ত সন্তানকে পুঁতে ফেলে, ওয়াল মাউদাতু, এবং যে সন্তানের মা, এরা জাহান্নামী। অর্থাৎ যে নাকি ধাত্রী। আগে হয়তো কি আরব দেশের মানুষ মেয়ে সন্তান হইলে পুঁতে ফেলতো, দুটা কারণে পুঁতে ফেলতো। জেনা টেনা করবি, কারণ মক্কায় জেনা আম ছিল, নিজেরা জেনা করে কিন্তু নিজের বেটিক জেনা করে এটা কেউ চাইতো না। আবার অনেক সময় পুত্র সন্তানকেও মাটিতে পুঁতে ফেলতো, খাইতে দেওয়ার খাওয়াইতে দেওয়ার ভয়ে, যে কি খাইতে দেব গরিব মানুষ। এখান থেকে একটা প্রশ্ন আছে যে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হবে কিনা, কারণ জন্ম নিয়ন্ত্রণও তো এক ধরনের পুঁতে ফেলে দেওয়া। তো বলতেছে জন্ম নিয়ন্ত্রণ এটা যদি অস্থায়ী স্থায়ী হয় তাহলে এটা জায়েজ নাই, হারাম। অস্থায়ীটা জায়েজ আছে যদি তার মায়ের শারীরিক কোনো সমস্যা থাকে, ছোট বাচ্চা থাকে, অথবা এমনকি যদি থাকার ঘরেরও সমস্যা থাকে, তাহলে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ কি করা যাবে, ব্যবহার করা যাবে। তবে এই নিয়তে না যে কি খাইতে দিব সেই নিয়তে না, বরং আমার এখন ঘর নাই, মনে করি একটাই ঘর, বাচ্চা আছে দুইটা, আর একটা বাচ্চা নিলে এখন থাকবে কোথায়। এখন এই হাদিসের অর্থ হলো, যারা নাকি ধাত্রী, অর্থাৎ যে নাকি পুঁতে ফেলছে, আর যাকে পুঁতে ফেলছে তার মাকেও জাহান্নামে যেতে হবে, কারণ ওর মায়ের সম্মতি ছাড়া কি করেনি সে পুঁতে নেই। রাওয়াহু আবু দাউদ আর তিরমিজি। এই হাদিসটা আবু দাউদ আছে, তিরমিজিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা ভাগ্য সম্পর্কে অনেকগুলো হাদিস জানলাম, আগামী তো আমরা আরও কিছু হাদিস জানবো ইনশাআল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি